ওম গঙ্গণপতয়ে নমঃ। ওং সাং সিং সং স চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 18ই আগস্ট 2025 সোমবার, পয়লা ভাদ্র কৃষ্ণপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করবে 2:40 পর্যন্ত সময় মাঝরাত্রি। তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে। মৃগশিরা নক্ষত্র দিয়ে 2:06 পর্যন্ত চলতে থাকবে মাঝরাত্রি। তারপরে আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল। প্রত্যেককেই বলি, প্রত্যেকদিনই বলা হয়, কিন্তু কজন আর দেখেন, তাই না? কমেন্ট করেন বা লেখেন। যাই হোক, একটা কমেন্ট করলে ভালো লাগে। আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। পজিটিভ ঊর্জা তৈরি হবে, সকলে দেখবে, আপনার মঙ্গল হবে, যারা দেখবে তাদের মঙ্গল হবে, সকলে ভালো থাকবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, নতুন এসেছেন বন্ধু, আজকের দিনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে আপনার যত ভিডিও এখানেতে থাকবে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশন হিসাবে পেয়ে যাবেন। যখনই আপলোড করা হবে তখনই আপনি পেয়ে যাবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই পঞ্চাঙ্গের ভিডিও কিন্তু অবশ্যই দেখবার চেষ্টা করুন। পঞ্চাঙ্গের ভিডিও আমি অনেক ইনফরমেশন শেয়ার করে থাকি। বিশেষ ইনফরমেশনগুলো ওখান থেকে দেখার দরকার আছে, কেন ওখান থেকেই তো সব কিছু উৎপত্তি এই রাশিফলের। তো সেটা দেখার দরকার আছে। সেই মোতাবেক আপনাদের কাজকর্মগুলো করতে হবে। দেখা যাবে যে রাশিফলে এক ধরনের কথা বলা আছে, কিন্তু আপনার বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী অন্যরকম ফল দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে তো বাইফার্কেট হয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেকেই আমি বলি, রাশিফল দেখার সাথে সাথে পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন। না হলে পূর্ণাঙ্গ আপনার জ্যোতিষের আলোচনা শোনা হবে না আপনার ক্ষেত্রে, এবং ভুলভ্রান্তির শিকার হবেন। চলুন সরাসরি এবারে আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কী ফল অপেক্ষা করছে দেখা যায়। মেষ রাশি বন্ধুরা 35 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা তো অনেকটাই ভালো, পজিটিভ এনার্জি থাকছে আজকের দিনটা। আর চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে 2:40 থাকবে, তারপর মিথুন রাশিতে গমন করে যাবে মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:06 পর্যন্ত চলতে থাকবে। বারযাত্রী পর্যন্ত চলতে থাকবে, তারপর আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো এই ক্ষেত্রে আমি বলবো, দেখুন, দিনের প্রথম অর্ধে আর্থিক বিষয়টা আপনাদের সাফল্য প্রাপ্তি এবং প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। আর পারিবারিক জায়গাটা ভালো হবে। ভোকাল নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। কথার মাধ্যমে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। শুধু সংযম বজায় রাখবেন, কাউকে আঘাত করতে যাবেন না। আর দুপুরবেলার পর থেকে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। ভাই বোনের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পাবে। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। কর্মক্ষেত্রে আপনার প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। কোনো বন্ধু আজকের দিনে একটু ছুটি নিয়ে ভ্রমণ করতে যাচ্ছেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। আর যারা ব্যবসা বাণিজ্য করেন, বিশেষ করে অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের প্রচুর লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটা। নিজের উপর আস্থা রাখুন, ভালো হবে। পড়াশোনা করতে চাইছেন, বিদেশে কোনো পড়াশোনা করতে চাইছেন, কোনো অর্গানাইজেশনে ভর্তি হতে যাচ্ছেন, অনলাইন কোর্স করবেন, কিছু সমস্যার হয়তো সম্মুখীন হবেন, কিন্তু এগিয়ে যান পজিটিভ ভাইব্রেশন নিয়ে, ভালো হবে। আর সম্পর্কের ক্ষেত্রে আপনি ভাগ্যবান হতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের ওপর ঠিক আছে। হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিন লাল এবং কমলা রং ব্যবহার করতে পারেন। 9 এবং 1 সংখ্যাটা শুভ হতে যাচ্ছে আজকের দিনে। বিকাল 5:30 থেকে রাত্রিবেলা 8টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। এই সময়টা আপনারা শুভ উদ্যোগগুলো গ্রহণ করে নেওয়ার চেষ্টা করবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে। অবশ্যই করে দিন, ভুলে যাবেন। চলুন অশ্বিনী নক্ষত্র কী বলছে দেখা যাক। দিনটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে মোটেই ভালো হবে বলে মনে হচ্ছে না। বিপদসংকুল দিন হতে পারে, প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করতে যাবেন না, এড়িয়ে চলার চেষ্টা করুন। গণেশজিকে আরাধনা করে এগোবার চেষ্টা করুন, তাহলে প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে পারবেন।
ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বন্ধুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে ভালো হবে। আর কারোর থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। দেবী লক্ষ্মীর আরাধনা করে আজকের দিনে কাজ শুরু করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনটা মোটামুটি অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। কাজে সাফল্য পাবেন, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। সূর্যদেবকে জল অর্ঘ্য দিয়ে আজকের দিনে কাজ শুরু করুন, সেক্ষেত্রে ভালো হবে। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যাক। বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা 30 নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের ওপর ঠিকঠাক আছে। বৃষ রাশিতে চন্দ্র 2:40 পর্যন্ত থাকবে, তারপর মিথুন রাশিতে গমন করবে মৃগশিরা দিয়ে 2:06 পর্যন্ত চলতে থাকছে মাঝযাত্রী, তারপরে হচ্ছে আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো দিনের প্রথম দিকটায় আপনার নিজের ওপরে কন্ট্রোল রাখার দরকার আছে। মনঃসংযোগ দিন কাজের ক্ষেত্রে, মনটাকে স্থির করুন, জেদের বসে কিছু কাজকর্ম করবেন না। স্বাস্থ্যের যত্ন নিতে হবে আজকের দিনে। দুপুর 2:40 পরে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনার। পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আটকে থাকা টাকা পয়সা ফেরত পেয়ে যেতে পারেন এই সময়। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে যদি চলেন, তাহলে আপনার ক্ষেত্রে উপকারী দিন হতে যাচ্ছে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনকে নিয়ে একটু চিন্তা থাকবে, সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন। অপ্রয়োজনীয় কোনো কাজ করে সময় নষ্ট আজকের দিনে করতে যাবেন না। গুরুত্বপূর্ণ সুযোগগুলো আপনার জন্য অপেক্ষা করছে। অসাবধানতা এড়িয়ে আপনাকে সুযোগগুলো গ্রহণ করতে হবে, মাথায় রাখবেন। আর কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত দিন হতে যাচ্ছে, ভালো হবে। প্রেম, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। ভগবান শিবের আরাধনা করে এগোন, ভালো ফল পাবেন। সাদা রং এবং গোলাপি রং ব্যবহার করুন। সাদা রং যখন ব্যবহার করুন 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, গোলাপি 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। এই সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতনই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, কাজে সাফল্য পাবেন। সর্বদিকে সাফল্যের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে। অত্যন্ত শুভ দিন হতে যাচ্ছে। সূর্যদেবকে জল অর্ঘ্য দিয়ে আপনারা কাজ শুরু করুন, ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক জায়গাটা মোটের উপরে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। অর্থ ধন প্রাপ্তি এগুলো থাকছে। পরিবার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। মহাদেবের আরাধনা করে এগোন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা কিন্তু বাড়তে থাকবে। সিদ্ধান্ত নিয়তায় ভুগবেন এবং স্বাস্থ্যের যত্ন নেওয়ার আপনার বিশেষভাবে দরকার আছে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে। ভুলভাল কাজ করে সমস্যা সৃষ্টি করতে যাবেন না আজকের দিনটায়। চলুন এবার আলোচনা করব আমরা মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যাক। 32 নিয়ে এগোচ্ছেন। 32 খারাপ নয়, বর্ষভোগে 32 অনেকটাই ভালো। আর বৃষ রাশিতে তো থাকছে 2:40 পর্যন্ত মাঝযাত্রী, তারপর মিথুন রাশিতে গমন করবে 2:06 পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে থাকছে চন্দ্র, তারপর আদ্রাতে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন দিনের শুরুটা আপনাদের মানসিক চাপ থাকবে। অপ্রয়োজনীয় খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে। মন অস্থির হয়ে থাকবে। 2:40 পর থেকে আপনার ভালোর দিকে যাবে, অসাধারণ উন্নতির দিকে যাবে। আত্মবিশ্বাস আপনার বাড়বে, কাজের সমস্ত গতি আসবে। আপনার ব্যক্তিত্বের প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। খুশি থাকবেন আপনি। বন্ধুদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা হতে পারে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো। কাজের দক্ষতা বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, ভালোর দিকে যাবে। পরিবারের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন, ভালো হবে। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে বলবো মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে। আত্মবিশ্বাস আপনার ফিরে পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে ভালো। ভগবান গণেশকে পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। সবুজ রং এবং 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন ফার্স্ট হাফে। সেকেন্ড হাফটা আপনারা হালকা হলুদ এবং 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। বিকেল 4টে থেকে 7:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুব মঙ্গলজনক, গোল্ডেন টাইম বলা যায়। শুভ উদ্যোগ এই সময় গ্রহণ করলে শুভ ফল প্রাপ্তির সুযোগটা থাকবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়বে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিতে হবে ভাই আজকের দিনে। হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে মঙ্গলজনক হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাধা বিপত্তির সম্ভাবনা থাকছে আজকের দিনে। কাজের ক্ষেত্রে কিন্তু সতর্কতা ভীষণভাবে দরকার আছে আজকের দিনে।
দুর্গা দেবীর আরাধনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গলময় দিন হতে যাচ্ছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, মানসিক শান্তি পাবেন আজকের দিনে, সুরক্ষিত থাকবেন আজকের দিনে। গুরু বা ব্রহ্মদেবকে স্মরণ করে আপনি এগোবার চেষ্টা করুন, ভালো হবে, ভালো হবে। ব্রাহ্মণকে খাবার দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যায়। কর্কট রাশি বন্ধু আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু একটু করে বাড়ছে, ভালো। আর বৃষ রাশিতে চন্দ্র থাকছে 2:40 বাজযাত্রী পর্যন্ত, তারপর মিথুন রাশিতে গমন করবে মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:06 পর্যন্ত চলতে থাকবে, তারপরে আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো প্রথম অর্ধটা আপনার আয় এবং লাভের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। বড় ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন, সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। সামাজিক কাজকর্ম করছেন, ভালো হবে। আর আপনার ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে, তবে দুপুরবেলার পর থেকে সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, মানসিক চাপ বেড়ে যেতে পারে, স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, সমস্যা তৈরি হতে পারে। জীবনসাথীর স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারেও আপনাকে একটু ধ্যান দিতে হবে ভাই। নেশাদ্রব্য গ্রহণ করে সমস্যায় ফেলতে যাবেন না নিজেকে, মাথায় রাখবেন। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে একটু আন্ডারস্ট্যান্ডিং করুন ভাই, ভালো হবে। এবং আপনাকে কোনো বিশেষ পরামর্শ দিতে পারে আপনার পার্টনার, ভালো হবে। হঠাৎ করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অনুকূল হবে না, তাই সতর্কতার দরকার আছে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, দ্রুতগতির গাড়ি চালাতে যাবেন না আজকের দিনে। গাড়ির কাগজপত্র গাড়ির মধ্যে রাখার চেষ্টা করুন। কাজের জায়গাটা দ্বিমত পোষণ করতে যাবেন না, সহকর্মীদের সঙ্গে সমস্যার সমাধান করার চেষ্টা করুন, সকলের সঙ্গে মিলমেশ বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনে। অফিস পলিটিক্স করলে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। শিবলিঙ্গে জল ঢেলে শিবের পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করে আজকের দিনে কাজে বেরোন, ভালো হবে। সাদা রং ব্যবহার করুন, 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা ভালোই। ক্রিম কালার ব্যবহার করুন, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। এই গোল্ডেন টাইমে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেকটা দিনই বলি বন্ধু, একটু করার চেষ্টা করবেন। আর আর এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনাদের ভিডিও, তো আপনাদের জন্যই করা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর তাতে কী হবে, সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনি পেয়ে যাবেন অটোমেটিক্যালি, নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গলময় দিন হতে যাচ্ছে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে এগোবার চেষ্টা করুন। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, লেখাপড়ার জায়গাটা খারাপ নয়, সুরক্ষিত থাকবেন। গুরু বা ব্রহ্মাদেবের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজে বাধা বিপত্তি আসতে পারে, ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে আজকের দিনে। চোখ কান খোলা রেখে চলতে হবে। শনিদেবের মন্ত্র জপ করুন, সেক্ষেত্রে ভালো হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার চেষ্টা সফলতা আসবে আজকের দিনে। পরিশ্রমের মাধ্যমে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ভগবান বিষ্ণু সহস্র নাম জপ করে বা শ্রবণ করে বাড়ি থেকে বেরোন, ভালো হবে। চলুন সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যাক। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, 20 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহের অ্যাভারেজ ফল নির্দেশ করছে। আর আজকের দিনে বৃষ রাশি দিয়ে 2:40 পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা, তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:06 পর্যন্ত চলতে থাকবে, মাঝ যাচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কাজের চাপ বাড়বে, সাফল্য আসবে, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুকূল্য পেতে যাচ্ছেন। দুপুরবেলার পরে আপনার আয় বৃদ্ধির সুযোগটা অনেকটা আরও বাড়তে পারে এবং পরিবার বৃদ্ধির যোগ থাকছে। যারা কনসিভ করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আকাশে বাতাসে বাঁচবেন। আপনার ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে আজকের দিনে। ধৈর্য সহকারে যে কোনো কাজই করুন না কেন, সেখানে সাফল্য নিশ্চিতভাবেই আপনার ক্ষেত্রে থাকছে। আজকের দিনে পরিবারের প্রয়োজনের জন্য অর্থ ব্যয়ও করতে হতে পারে আপনাদের।
আর দুপুরের পরে কিছু আনন্দদায়ক খবর পাবেন, হয়তো অসুস্থ ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে, আপনাদের স্বাস্থ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে কমলা রং ব্যবহার করুন, এক সংখ্যাটা ব্যবহার করুন ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফটা সোনালি রং এবং 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। বিকেল 5টা 30 মিনিট থেকে 8টা 30 মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। এই সময়তে আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করে নিতে পারেন, ভালো ফল পাবেন বলে মনে করি। লাইক শেয়ার আর কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। বলাই তো স্যার, আর কি করছেন, তাই না? একটু করে দিলে ভালো হয়, কেন আপনাদের মন্তব্য অনেকটা কাজে আসে। আর একটা ভিডিও করতে তো অনেকটা সময় লাগে, তাই না? আর সর্বোপরি আপনার পজিটিভ ঊর্জা তৈরি হলে আমার ভালো লাগবে। অনেকটা বেশি পজিটিভ ঊর্জা তৈরি করার দরকার। আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন না, অসুবিধা কী আছে? যাই হোক, চলুন মঘা নক্ষত্র কী বলছে দেখা যাক। দিনটা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে, বিপদের আশঙ্কা আছে, একটু খেয়াল রাখুন। যে কোনো ঝুঁকি এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। গণেশ পুজো করে কাজ শুরু করুন, ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনটা বন্ধুত্বপূর্ণ হতে যাচ্ছে, সম্পর্ক ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, দাম্পত্য কামকলা বৃদ্ধি পাবে, কাজের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। দেবী লক্ষ্মীর আরাধনা করে আপনারা এগোন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত দিনটা শুভ হতে যাচ্ছে, যে কোনো কাজে হাত দিলে সেটা সফলতার দিকে যাবে বলে মনে করি। যতই বাধা বিপত্তি আছে আপনি সেখান থেকে লাভজনক জায়গা তৈরি করতে পারবেন এবং সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সূর্যদেবকে জল অর্ঘ্য দিয়ে আপনি কাজ শুরু করুন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চলুন এবারে আমরা কন্যা রাশি নিয়ে আলোচনা করব। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য 27 ডট নিয়ে করছেন। ডটটা মোটের উপর ঠিকঠাক আছে, ঠিকই আছে মোটামুটি। ডট হিসাবে তো ভালোই, পজিটিভ অনেকটা থাকছে। চন্দ্র আপনার কিন্তু বৃষ রাশি দিয়ে গমন করছে 2:40 পর্যন্ত দুপুরবেলা, তারপরে মিথুন রাশিতে দুটো রাশির প্রভাব পেতে চলেছেন। আর এদিকে মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে মাঝরাত্রি 2:06 পর্যন্ত চলবে চন্দ্র, তারপরে আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তাহলে দিনের প্রথমার্ধটা কি হতে যাচ্ছে, ভাগ্য উদয় হওয়ার সম্ভাবনা থাকবে, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো হবে, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো হবে। দুপুরের পর থেকে কর্মক্ষেত্রে মনোযোগ বাড়াবার চেষ্টা করুন, নতুন দায়িত্ব আসবে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তানের কাজেতে অগ্রগতিতে গর্বিত হতে যাচ্ছেন, সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে, বা আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তি বা কোনো মানে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তার জন্য আপনার আনন্দ হওয়ার সম্ভাবনা আছে, গর্ববোধ করতে যাচ্ছেন। নতুন কোনো বাড়ি বা গাড়ি কিনতে চাইছেন বা বিনিয়োগ করবেন, তাতে সেক্ষেত্রে এগোতে পারেন, আজকের দিনে ভালো হবে। জীবনসঙ্গীর পরামর্শ আজকের দিনে আপনার ক্ষেত্রে অত্যন্ত উপকারী হতে যাচ্ছে, তাই তার পরামর্শ গ্রহণ করে চলার চেষ্টা করুন। অনেক সময় কি হয়, অনেক ব্যক্তি আপনার পিছনে কথা বলবে, আপনার কানেও আসবে, কিন্তু সেই সমস্ত নিয়ে মাথা না ঘামিয়ে নিজের চরকায় তেল দিন এবং নিজে এগোবার চেষ্টা করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করুন বা শ্রবণ করুন, এগোন, ভালো ফল পাবেন। ফার্স্ট হাফটা আপনারা সবুজ রং এবং 5 সংখ্যাটা ব্যবহার করুন, সেকেন্ড হাফটা আপনারা হচ্ছে গিয়ে 6 সংখ্যা এবং সাদা রংটা ব্যবহার করুন, ভালো হবে। সন্ধ্যা 6টা 15 থেকে রাত্রি 9টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু অত্যন্ত দিনটা শুভ হতে যাচ্ছে, কাজে সাফল্য পাবেন, সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনে যে কোনো কাজে হাত দেবেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। সূর্যদেবকে জল অর্ঘ্য দিয়ে আপনি এগোন, কাজে ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভের জন্য দিনটা অত্যন্ত শুভ এবং ধন সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকছে। সন্তান ভূমিষ্ঠ হতে পারে যারা কনসিভ করে আছেন।
আর যারা ভোকাল নিয়ে কাজকর্ম করেন আজকের দিনে শুভ ফল পাবেন। শিব পূজা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা কিন্তু বাড়তে পারে আজকের দিনে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, তারপরে সমস্যার মধ্যে জালে জড়িয়ে যেতে পারেন। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে। হনুমান চালিসা পাঠ করুন, তাহলে আপনার বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। চলুন এবারে আলোচনা করা যাক তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যাক। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য 28 ডট নিয়ে এগোচ্ছেন। 28 ডট খারাপ না, অত্যন্ত শুভ। এবং চন্দ্র বৃষ রাশি দিয়ে 2:40 যাবে, তারপরে মিথুন রাশি দিয়ে যাবে। আর মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:06 পর্যন্ত চলতে থাকবে মাঝযাত্রী, তারপরে হচ্ছে আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো এই ক্ষেত্রে দিনের প্রথম অর্ধটা ভীষণভাবে সতর্ক থাকবেন ভাই। আকস্মিক সমস্যা আসতে পারে, স্বাস্থ্য সমস্যা হতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, গাড়িতে কাগজপত্র রাখবেন আজকের দিনে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে। পাহাড়ে বা উঁচু কোনো জায়গা বা ঝর্ণার মতো জায়গাতে আপনি কোনো রকম রিস্ক নিতে যাবেন না আজকের দিনে যদি ভ্রমণ করতে থাকেন, মাথায় রাখবেন। দুপুর 2:40 পর থেকে পরিস্থিতি উন্নতির দিকে যাবে, আপনার ভাগ্য সহায় হবে। আটকে থাকা কাজগুলো তখন সম্পন্ন হয়ে যাবে। প্রতিবেশীদের সঙ্গে বজায় রাখুন আপনার ভদ্রতা সভ্যতা, তাহলে আপনার ক্ষেত্রে মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। আপনার সম্পর্কের ভুল মানে আপনার সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান আপনাকে নিজেকেই করতে হবে আজকের দিনে। কেন লোকেরা পাড়া প্রতিবেশীদের সঙ্গে ওই যে বললাম ভালো করে আচরণ করুন, বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন লোকেরা আপনার কিন্তু চরিত্র হরণ করার চেষ্টা করবে, নাম সম্মান খ্যাতি ডুবাবার চেষ্টা করবে আজকের দিনে। আজকের দিনে কাল্পনিক ভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন, বাস্তবে মাটিতে দাঁড়িয়ে কাজকর্ম করার চেষ্টা করুন, ভালো হবে। অপ্রয়োজনীয় ব্যয় থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে আজকের দিনে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এই সমস্ত ক্ষেত্রে প্রথম হাফটা একটু সতর্ক থাকুন, সেকেন্ড হাফটা মোটের উপর ঠিকঠাক থাকছেই। আজকের দিনে সাদা রঙটা আপনার সাদা রং এবং 6 সংখ্যাটা ফার্স্ট হাফটা ব্যবহার করুন, সেকেন্ড হাফটা আপনার আকাশি এবং 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। ভালো হবে। সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের ভীষণভাবে যত্নশীল হতে হবে। বোধহয় স্বাস্থ্যের জন্য কিছু ব্যয় হতে পারে আজকের দিনে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, তাই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিক অস্থিরতা আপনার বাড়তে পারে। যোগা প্রাণায়াম, ঠাকুর দেবতার নামগান করুন, হনুমান চালিসা পাঠ করে এগোন, আপনার ক্ষেত্রে ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাধা বিপত্তির সম্ভাবনা সর্বাধিক থাকছে আজকের দিনে। সমস্ত কাজের ক্ষেত্রে চোখ কান খোলা রেখে এগোতে হবে। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, পলিটিক্সের খেলা খেলতে যাবেন না। বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখুন, সকলের সঙ্গে পোলাইটলি কথাবার্তা বলার চেষ্টা করুন, তাতে ভালো হবে। গুরু বা ব্রহ্মাদেবকে স্মরণ করে আপনি এগোন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চলুন এবারে আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে। 32 ডট নিয়ে গেছেন, ডটটা অনেকটাই ভালো। আর চন্দ্র আজকের দিনে আপনার বৃষ রাশি এবং মিথুন রাশি দিয়ে গমন করবে মৃগশিরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। 2:40 পর্যন্ত সময়টা বৃষ রাশিতে থাকবে, তারপরে পট পরিবর্তন হতে যাচ্ছে, মিথুন রাশিতে প্রবেশ করে যাবে আর কি। তো সময়টা মানে দুটো ভাগে ভাগ করেই যদি দেখা যায়, তাহলে প্রথমার্ধে আপনাদের অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। সম্পর্কের মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো। কিন্তু দুটোর পরে ওই দুপুরবেলার পরে আর কি 2:40 পর থেকে কিন্তু প্রতিকূলতা শুরু হয়ে যেতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করুন। যে কোনো ঝুঁকিপূর্ণ কাজেতে সতর্ক থাকতে হবে। আর মাথায় রাখবেন, আপনার সমস্যার কথা গলগল করে কাউকে বলতে যাবেন না। পেটের কথা সব গলগল করে বললে আপনার বড় ধরনের সমস্যার মধ্যে আবার ফেসে যেতে পারেন। আপনার হাই ব্লাড প্রেশার আছে, সতর্ক থাকতে হবে আজকের দিনে।
খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। মান সম্মান নিয়ে কেউ টানাটানি করতে পারে, তার জন্য আপনাকে কসাস থাকতে হবে। পুরানো বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, পুরানো প্রেম রিবন্ডিং হতে পারে, সম্পর্ক ছেদ হয়ে গেছিল তারা রিবন্ডিং করতে পারে না, এরকম ব্যাপারটা বা হতে পারে আজকের দিনে। তবে কোনো কিছুতেই সাফল্য প্রাপ্তি, চরম সাফল্য প্রাপ্তি হবে না, তার জন্য মানসিকভাবে আপনি বিধ্বস্ত থাকবেন, মানসিকভাবে আপনার বিধ্বস্ত থাকার ব্যাপারটা থেকে যাচ্ছে। তো একটু খেয়াল রেখে চলতে হবে ভাই। ওইরকমভাবে আপনি যাচ্ছে তাই কাজ করে ফেলবেন, তাহলে তো মুশকিলে পড়ে যাবেন, তাই না? একটু খেয়াল রেখে চলতে হবে ভাই। আজকের দিনে আপনারা ফার্স্ট হাফটাতে লাল রং ব্যবহার করুন, ডিপ লাল, আর 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আর সেকেন্ড হাফটা আপনারা মেরুন কালার ব্যবহার করুন, 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় জায়গা তৈরি হবে। আর এটা গোল্ডেন টাইম, এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করে নিন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, করে নিন, ভুলে যাবেন, করার দরকার আছে বন্ধু। আর প্রত্যেক দিনের আপডেটগুলো আপনি পেয়ে যাবেন সময় মতো। চলুন, নক্ষত্র কি বলছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় গুরু বা ব্রহ্মাদেবের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, শান্তি লাভ পাবেন, সুরক্ষিত থাকবেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, সামগ্রিকভাবে দিনটা মঙ্গলময় যাবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজে বাধা বিপত্তি আসতে চলেছে আজকের দিনে, চোখ কান খোলা রেখে চলুন, ডাইনা বাইনে তাকিয়ে থাকুন। ধৈর্য সহকারে কাজ না করলে আপনার বিপত্তির শেষ থাকবে না। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। শনিদেবকে স্মরণ করে মন্ত্র জপ করে এগোন, কাজ শুরু করুন, ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাফল্যের চূড়ান্ত শিখরে যাবেন। নিজের প্রচেষ্টায় সামগ্রিকভাবে পরিশ্রম করুন ভালো করে, দেখুন আপনার হাতের মুঠোয় আসবে নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি। ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে, সহস্রনাম জপ করে বা শ্রবণ করে আপনি কাজ শুরু করুন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। চলুন এবারে আলোচনা করা যাক ধনু রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কী ফল অপেক্ষা করছে। 23 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটা কমে গেল আপনাদের, তবে অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি, কেন আপনাদের চন্দ্র মিথুন রাশিতে 2:40 পর্যন্ত থাকবে, তারপর মিথুন রাশিতে গমন করবে, দুটো প্রভাব পাচ্ছেন। আর মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে সেই রাত্রি 2:06 পর্যন্ত চলতে থাকবে, তো ম্যাক্সিমাম সময়টাই কেটে যাচ্ছে মৃগশিরা নক্ষত্র, আর আদ্রা নক্ষত্র দিয়ে তারপরে চলতে থাকবে। তো দিনের প্রথমটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। দিনের শুরুটা শত্রু এবং প্রতিপক্ষের উপর জয়লাভ করতে যাচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম আছে, তো সাফল্য পাবেন। কটা পর্যন্ত বললাম আমি আপনাকে? 2:40 পর্যন্ত সময়। কর্মক্ষেত্রে পরিশ্রমের সাফল্য পাবেন, স্বাস্থ্য ভালো থাকবে। 2:40 পর থেকে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অনেকটা উন্নত হতে যাচ্ছে, কামকলা বৃদ্ধি পাবে, নতুন কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ভালো হয়। মনটাকে শান্ত রাখার চেষ্টা করুন, আর বাড়ির লোকেদের উপরে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। আপনার দায়িত্ব অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে, ভালো হবে। দায়িত্ব তো পালন করার দরকার আছে আজকের দিনে। তবে সমস্ত কাজগুলো সময় মতো শেষ করতে হবে, পরিস্থিতির দিকে নজর দিয়ে চলতে হবে, সুযোগগুলোকে হাতছাড়া করলে চলবে না। আপনার ক্ষেত্রে অনুকূল দিন হয়ে যাবে। জীবন সঙ্গী আপনার একজন ভালো বন্ধু হয়ে থাকবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, ভালোর দিকে যাচ্ছে আজকের দিনে, অত্যন্ত শুভ দেখতে পাচ্ছে। শিক্ষার ক্ষেত্রটাও খারাপ হতে যাচ্ছে না। বিষ্ণু ও ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, কপালে হলুদ তিলক দিয়ে আপনি কাজ শুরু করবেন, তাতে কি হবে, আপনার ভালোর দিকে যাবে বলে আশা করছি, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন, তাহলে সময় মতো ভিডিওগুলো যখনই আপলোড হবে আপনি পেয়ে যাবেন।
আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, 3 সংখ্যাটা ব্যবহার করুন ফার্স্ট হাফটা, কমলা রং ব্যবহার করতে পারেন 1 সংখ্যাটা ব্যবহার করুন সেকেন্ড হাফটা, ভালো হবে। বিকেল 5টা 30 মিনিট থেকে 8টা 40 মিনিট পর্যন্ত সময়টা রাত্রিবেলা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে, শুভ সময় এইটা আপনাদের ক্ষেত্রে, এবং এই সময়টাকে শুভ উদ্যোগে কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনটা প্রতিকূল হতে যাচ্ছে, বিপদের আশঙ্কা আছে, যে কোনো ঝুঁকিপূর্ণ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। গণেশজির আরাধনা করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বন্ধুত্বপূর্ণ দিন হবে। প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং কাজকর্মের ক্ষেত্রে, চাকরির জায়গার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। সকলের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, পলাইটনেস রাখার চেষ্টা করুন, সহযোগিতা লাভ হবে আপনার, ভালো হবে। দেবী লক্ষ্মীকে স্মরণ করে এবং পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন, কাজে সাফল্য, মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি এগুলো হতে যাচ্ছে আজকের দিনে। সূর্যদেবকে জল অর্পণ করুন, আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চলুন এবারে আমরা আলোচনা করব কি মকর রাশি বা লগ্নের বন্ধু। মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে 24 ডট নিয়ে গেছেন, ডটটা কমতে থাকছে আপনাদের, তো আরও 2-1 দিন পরে বেড়ে যাবে আবার। আর ঘটনাচক্রে আজকের দিনে অষ্টক বর্গে 24 ডট তো খারাপ হবে না, অ্যাভারেজ তো বলছে। চন্দ্রের অবস্থান আপনার ক্ষেত্রে ভালো, 2:40 পর্যন্ত বৃষ রাশিতে থাকছে, তারপর মিথুন রাশিতে থাকছে, তারপরে মৃগশিরা নক্ষত্র দিয়ে মাঝযাত্রী 2:06 পর্যন্ত চলতে থাকবে, তারপর আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো সেক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালোভাবে সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। লেখাপড়ার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আর দুপুরের পরে কর্মক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, পরিশ্রম বাড়াবার চেষ্টা করুন, নিজের সাফল্য হাতের মুঠোয় নিয়ে আসার চেষ্টা করুন, সাফল্য পাবেন। তবে স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে, একটু বেশি পরিশ্রম হতে যাচ্ছে আজকের দিনে, এটা খেয়াল রেখে চলবেন। আচ্ছা, ভয় থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, ভয়কে জয় করার চেষ্টা করতে হবে, মাথায় রেখে চলবেন। আজকের দিনে ধর্মীয় কাজের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে, সেক্ষেত্রেও ভালো। জীবনসঙ্গীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখার চেষ্টা করুন। আপনার কাজকর্মের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো ব্যবহার করুন, তাহলে কী হবে, আপনার বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, স্বস্তি পাবেন, ভালো হবে। স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু যত্নশীল হতে হবে, আবারও 2বার ধরে রিপিট করলাম। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন আজকের দিনে নীল রঙটা ব্যবহার করুন, আপনারা 2:40 পর্যন্ত সময়, আর 8 সংখ্যাটা ব্যবহার করুন। কালো রং ব্যবহার করুন এর পরের সময়, এবং 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। তখন সন্ধ্যা 6:30 থেকে 9:15 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে আপনার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, অত্যন্ত শুভ দিন, কাজে সাফল্য পাবেন, মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। সূর্যদেবকে জল অর্ঘ্য দিয়ে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভের জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ডিড সাইন করতে পারেন। ওয়াকে অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পুরানো হারিয়ে যাওয়া অর্থ ফেরত পেতে পারে। প্রেমের ক্ষেত্রে রিবন্ডিং হতে পারে। আর যারা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু মাসটা তো চেঞ্জ হয়ে গেল, তাই না? শিব পূজা করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা থাকবে আজকের দিনে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে ভাই আজকের দিনে। হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। চলুন এবারে আলোচনা করব আমরা কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে। 21 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গের 21 ডট, অ্যাভারেজ হচ্ছে অনেকটাই কম, তবে ভালো জায়গা দিয়ে আপনার চন্দ্র যাবে। বৃষ রাশিতে 2:40 পর্যন্ত থাকছে, তারপর মিথুন রাশিতে থাকবে, মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:06 পর্যন্ত থাকছে, তারপরে হচ্ছে গিয়ে মাঝযাত্রী হচ্ছে।
তারপর আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। তো সেক্ষেত্রে পরিবারের জায়গাটা আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, মন দিন, ভালো হবে। মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আপনাকে। তবে দুপুরের পরে আনন্দদায়ক খবর পেতে যাচ্ছেন, প্রেমেতে হাবুডুবু খাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকার প্রাপ্তির যোগ হতে পারে। বাড়ি নির্মাণের জন্য এগোতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে মাথায় রাখবেন, প্রেমের ক্ষেত্রে যেমন ভালো দিকও আছে, আবার খারাপ দিকও দেখতে পাচ্ছি। সেখানে একটু সতর্ক থাকতে হবে আপনাকে। প্রেমে ব্যাঘাত যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন, একটু মেপে কথা বলবেন। শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র, হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। বন্ধুদের পরামর্শ আজকের দিনে আপনাকে লাভ এনে দিতে পারে। সন্তান বিপথে যাচ্ছে কিনা খেয়াল রাখার চেষ্টা করুন। আজকের দিনে সন্তানকে গাড়ি দিতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করে সমস্যার সৃষ্টি করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শনিদেবকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে ফার্স্ট হাফটা গাঢ় ডিপ নীল একদম, আর 8 সংখ্যাটা ব্যবহার করুন। আর সেকেন্ড হাফটা আপনার 6 সংখ্যা এবং বেগুনি কালার ব্যবহার করুন, ভালো হবে। বিকেল 5টা 45 মিনিট থেকে 8টা 45 মিনিট পর্যন্ত রাত্রিবেলা সময়টা আপনাদের গোল্ডেন টাইম। এই গোল্ডেন টাইমে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধু, ভালো ফল পাবেন। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আলোচনা করা যাক ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধুরা কী ফল পেতে যাচ্ছেন। মানসিক অস্থিরতা কিন্তু আপনার বাড়তে চলেছে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আজকের দিনে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিপদ এবং বাধার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। সমস্ত কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার দরকার আছে ভাই। চোখ কান খোলা রেখে আপনাকে এগোতে হবে। অফিস পলিটিক্স বা বাড়ির পলিটিক্সে কোনো জড়াতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে। গাড়ি চালাতে যাবেন না, দ্রুত গতিতে সমস্যা হতে পারে। এছাড়া স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। ইম্পর্টেন্ট দ্রব্য সব জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করুন। ইম্পর্টেন্ট দ্রব্য সব ইম্পর্টেন্ট জায়গায় আর কি রাখবেন, হ্যাঁ, তাহলে ভালো হবে। দেবী দুর্গার আরাধনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মঙ্গলবার দিন হতে যাচ্ছে, সুরক্ষা এবং শান্তি লাভ করার একটা সম্ভাবনা থাকছে। ব্রহ্মাদেবকে স্মরণ করুন আজকের দিনে, গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। কোনো বন্ধুর ক্ষেত্রে সন্তান কনসিভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালো হবে। চলুন মীন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য দেখা যাক কি ফল অপেক্ষা করছে। মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে 37 ডট নিয়ে গেছেন, হিউজ ডট নিয়ে গেছেন, অত্যন্ত শুভ। বৃষ রাশিতে থাকছে, আর রাশির মধ্যে দিয়ে ঠিকই আছে, বৃষ রাশিতে থাকছে 2:40 পর্যন্ত, তারপরে হচ্ছে মিথুন রাশিতে গমন করবে। আর মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে মাঝরাত্রি 2:06 পর্যন্ত চলতে থাকবে, তারপরে আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো প্রথমার্ধে আপনার সাহস এবং পরাক্রম বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত লাভদায়ক জায়গা তৈরি হবে। আর আজকের দিনে দুপুরবেলার পরে আপনাদের ক্ষেত্রে বলবো 2:40 পরে আর কি পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে। সন্তান ভূমিষ্ঠ হতে পারে। ভোকাল নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে। যারা ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। সম্পত্তি ক্ষেত্রে ভালো ফল পাবেন। যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে আলাপ আলোচনা করতে পারেন বা বুকিং করতে পারেন, ভালো হবে। মনের মধ্যে স্বস্তি ফিরে পাবেন আজকের দিনে, আশা করা যেতে পারে। নতুন কাজ আজকের দিনে শুরু করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। আর আত্মবিশ্বাসের অভাব হতে পারে আজকের দিনে আপনার কিছুটা ক্ষেত্রে। অ্যাসিডিটি, বুকে যন্ত্রণা, গ্যাস অম্বলের ব্যাপারটা বা ফিস্টুলা থাকলে প্রবলেম, আর বারবার ওয়াশরুম যেতে হতে পারে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। সম্পত্তি এবং যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে কেনাকাটি করতে পারে না আজকের দিনে, আলোচনা থাকতে পারে না, ভালো হবে। মনে শান্তি শৃঙ্খলা থাকবে মোটের উপরে যা দেখা যাচ্ছে। তবে নতুন কাজ শুরু করতে যাবেন না আজকের দিনে, তাহলে কাজ পণ্ড হয়ে যেতে পারে। পুরোনো কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, কেননা আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব একটা দেখা দিতে যাচ্ছে, সেইখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে আপনাকে, মাথায় রেখে চলবেন।
যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা এগুলো করতে হবে। আর ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কিছুটা সিরিয়াস থাকতে হবে আপনার। আপনার কাজ শেষ না হওয়ার কারণে আপনি হতাশা বোধ করতে পারেন, তাই সকালবেলা থেকেই আরম্ভ করুন। আপনার যে কাজটা দেওয়া আছে বা যে পেন্ডিং কাজগুলো পড়ে আছে সেগুলো যেন দ্রুত গতিতে আজকের দিনে কমপ্লিট করে ফিনিশ করে দেওয়া যায়, ভালো হবে সেক্ষেত্রে। আর প্রেম প্রীতি ভালোবাসা তো মোটের উপরে ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো বলতে পারা যায়। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে এগোবার চেষ্টা করুন, হলুদ মিষ্টি দান করুন বন্ধু আজকের দিনে। সামগ্রিকভাবে সমস্ত নক্ষত্রগুলো ও সমেতই আর সবাই এর ক্ষেত্রে বলছে। আর হলুদ মিষ্টি দান করুন না একটু গরিব বন্ধুদেরকে। আর শুভ রং হতে যাচ্ছে হলুদ এবং 3 সংখ্যা, আর ক্রিম কালার 2 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনারা ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন। গোল্ডেন টাইম, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেনই পাবেন। বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন পূর্ব বর্ধমান নক্ষত্রে কি বলছে দেখা যাক। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু সোনায় সাহাগা হতে যাচ্ছে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজে সাফল্য পেতে যাচ্ছেন, সুরক্ষিত থাকতে চাইছেন, সেটাও পাবেন। এবং দিনটা মঙ্গলময়, সার্বিকভাবে মঙ্গলময় হতে যাচ্ছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজে বাধা বিপত্তি আসতে পারে, ধৈর্য সহকারে কাজকর্ম করার দরকার আছে। শনিদেবকে স্মরণ করে শনিদেবের মন্দিরের একটা সরষের তেলের প্যাকেট অন্তত দিয়ে আসুন, আর একটা মাটির প্রদীপ জ্বালিয়ে আসুন সর্ষের তেলে, ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চেষ্টা দ্বারা সাফল্য আসবে। যে কোনো চেষ্টাই করুন না কেন, খারাপ হোক আর ভালো হোক, চেষ্টা করুন, দেখুন ফাইন্ড আউট হয়ে যাবে, পেয়ে যাবেন ফিরে। চেষ্টার ত্রুটি করবেন না ভাই, মাথায় রাখবেন। কাজে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজে বাধা এবং ধৈর্য সহকারে কাজ করার জন্য অনুরোধ রইল আপনাদের। রেবতী নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই কিন্তু সাফল্য পাবেন। যেটা বলতে বলতে আমি উত্তরাষাঢ়াটা একটু দেখে আবার বলে দিলাম। আর রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য সহায় হতে যাচ্ছে আজকে দিনে। আর্থিক সাফল্য পাবেন, পরিশ্রমের যথাযথ ফল আপনি আজকের দিনে পেতে যাচ্ছেন। ভগবান বিষ্ণুকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।